হেয়ার গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে আমাদের কোড সম্পর্কে জানতে হবে। তো বাইনারিতে প্রকাশের একটি কোড রয়েছে যা 1 2 4 8 16 32 64 এভাবে ইনফিনিটি পর্যন্ত রয়েছে। কিন্তু অক্টালে রূপান্তরের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। আমরা অক্টালে রূপান্তরের ক্ষেত্রে অক্টালের এক বিট সমান সমান বাইনারি 3 বিট। অক্টালের এক বিট সমান সমান বাইনারি 3 বিট। অতএব 1 থেকে 4 পর্যন্ত কোডটি আমরা ব্যবহার করে থাকব। আমরা 1 থেকে 4 পর্যন্ত কোডটি ব্যবহার করে থাকব। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে একটি অক্টাল সংখ্যা নিতে হবে বা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা নিতে হবে। যেমন 24 একটি অক্টাল সংখ্যা বা 8 ভিত্তিক সংখ্যা, যাকে আমরা রূপান্তর করে বাইনারিতে নেব। তো বাইনারি সংখ্যা 0 আর 1, 0 আর 1, 0 আর 1 সম্পর্কে আমরা কি বুঝি? 0 আর 1, এই 0 মানে হচ্ছে সুইচটি অফ আছে, অফ, সুইচটি অফ আছে। আর এই 1 মানে হচ্ছে সুইচটি অন আছে। এই বাইনারি 0 আর 1 এর মূল ভিত্তি বা মূল বিষয় হচ্ছে অফ আর অন। তো আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি, প্রথমে আমরা 2 এবং 4। তো 2 এর জন্য যদি চিন্তা করি, তাহলে এখানে শুধু 2টা অন আছে, এই 4টা অফ আছে, এই 1টা অফ আছে। মানে যে সংখ্যাগুলো 1 করলে বা সেই 1 এর যোগফলগুলো সংখ্যাটা হবে, আমরা সেটাই নেব। তো এখন আমাদেরকে যদি এখানে সেম ভাবে লিখতে যাই, ডান দিক থেকে বাম দিকে লিখতে হবে। যেমন 0 1 0। আবার আমরা সেম ভাবে 4 এর জন্য যদি করি, তো এখানে 4 এর জন্য 1 থাকবে সুইচটি, এবং বাকিগুলোর ক্ষেত্রে সুইচটি অফ থাকবে 0 0। আমরা ডান দিক থেকে বাম দিকে লিখব 0 0 1। এখন আনসার লেখার পালা। 0 1 0 1 ডাবল 0, এটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে আনসার। 24 কে আমরা রূপান্তর করে বা ট্রান্সলেশন করে বাইনারিতে নিলাম, যার আনসার হয়েছে 0 1 0 1 0 0। এতক্ষণ আমরা দেখছিলাম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, যা ছিল একটি পূর্ণ সংখ্যা। 24 ছিল একটি পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশ থাকে, যেমন 24.6 একটি 8 ভিত্তিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তো তাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, তো 24 পূর্ণ সংখ্যাটা আমাদেরকে আগের মতোই করতে হবে, কিন্তু পয়েন্টের পরে আমাদেরকে একটু ব্যতিক্রম ভাবে করতে হবে। যেমন 2 4 6, আমাদেরকে 2 এর জন্য এখানে 1 থাকবে, 2 আর বাকিগুলো অফ থাকবে, তাই 0 1 2 আমরা ডান দিক থেকে বাম দিকে লিখব। সেম ভাবে আবার 4 এর জন্য 4টা 1 থাকবে, 2 আর 1 অফ থাকবে বা 0। এখন পয়েন্টের পরে আমাদেরকে আগের মতোই করতে হবে। এখানে 6, 4 আর 2 হবে 6, অতএব 4 আর 2 1 থাকবে, 1টা 0 থাকবে বা অফ থাকবে। তো আমাদেরকে আনসারটা লিখতে হবে। আমরা পয়েন্টের আগে লিখেছিলাম ডান দিক থেকে বাম দিকে, কিন্তু আমাদেরকে এখন লিখতে হবে বাম দিক থেকে ডান দিকে। তো আমরা সেম ভাবে লিখি, পয়েন্ট। তো এখন আনসার লেখার পালা। 0 1 0 1 0 0। এখানে আমরা লিখব পয়েন্ট 0 1
10। এটাই হচ্ছে আনসার। আমরা দেখবো বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তো প্রথমে আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতির বা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংখ্যা নিতে হবে। যেমন 10100 একটি বাইনারি বা দুই ভিত্তিক সংখ্যা, তাকে আমরা ট্রান্সলেশন করে বা রূপান্তর করে অক্টালে নেব, যেমন বা আট ভিত্তিক সংখ্যায় নেব। এখন আমাদেরকে সেম ভাবে সংখ্যাগুলো লিখতে হবে এবং আমরা জানি একটি কোডের কথা, যা 124 124। 00101। আমাদেরকে এখান থেকে সেম ভাবে ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। যদি এখান থেকে যাই, তো গাইস আমরা জানি বাইনারি 3 বিট সমান সমান অক্টালের 1 বিট, বা অক্টালের 1 বিট সমান সমান বাইনারি 3 বিট। এখানে 3 বিট হচ্ছে না, তাই আমাদেরকে এই পাশে কি 0 দিয়ে 3 বিট তৈরি করতে হবে। তা আমরা যদি সেম ভাবে এখানে বসাই, 0 0 মানে দুইটা সংখ্যা অফ আছে, 4টা অন আছে, অতএব এর জন্য হবে 4। আবার যদি এটার জন্য দেখি 1 আর 4 আছে অফ, 2 আছে 1, অতএব এখানে হবে 2। তো গাইস आंसर হবে 24। এটি একটি অক্টাল সংখ্যা। আর গাইস আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এবং আপনাদের সাপোর্ট নিয়ে আরো এগিয়ে যেতে পারবো। তো গাইস আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত আইসিটির বিষয়গুলো সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব।